ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করতে এসেছি এখানে। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছি ক্রীড়ামন্ত্রীকে। উনি একজন খেলোয়াড় মানুষ, উনি অত্যন্ত চমৎকারভাবে সভা শুরু করেছেন। তার ভিশনশিপ আমাদের বলেছে এবং এটা খুবই বাইরের কিছু না। আমাদের অনেক মাঠ দরকার, যে মাঠগুলো হেল্প করবেন উনি, প্লাস ওই ক্রীড়া কার্যক্রমে ঢুকাবেন কারিকুলামে কিছু স্পোর্টস, তারপরে আপনার ক্রীড়া শিক্ষক আছেন, তারপরে আপনার এসব ব্যাপারে, প্লাস সবচেয়ে বড় কথা এই 51 ফেডারেশন 52 ফেডারেশন থেকে যার যা সুবিধা বলেছে উনি মনোযোগ দিয়ে শুনেছেন এবং উনি নোট নিয়েছেন। আমি আশা করি উনি এগুলাতে হবে। আমি আমার তরফ থেকে বলেছি যে, প্রথম তো বললাম অভিনন্দন জানিয়েছি ক্রিকেট বোর্ড থেকে, সেকেন্ড বলেছি যে আমাদের এই ধরনের মিটিং আরও ছোট পরিসরে পাঁচটা ফেডারেশন যদি নিয়ে করে তাহলে আমরা আরো বিস্তারিত আলোচনা করতে পারবো, যেটা আমাদের জন্য সবার জন্য ভালো হবে। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। কোন আলাদা আমরা দেখা করতে পারি, বাট আমাদের যেটা বলেছি আমি, যে আমাদের যে কর্ম পরিকল্পনা আছে ওনার সাথে যদি একসাথে অ্যালাইন হয় তাহলে আমাদের জন্য সুবিধা। এই জন্য আমি বলেছি যে আমরা আপনার সাথে আরো, আপনি 4-5টা করে যদি ফেডারেশন বলেন তাহলে আমাদের জন্য আরো বিস্তারিত আলোচনা করা সম্ভব। কারণ আপনি জানেন অলরেডি 3 ঘন্টার মতো হয়েছে আজকে মিটিং। আজকে এরকম স্কোপ ছিল না, এত যদি সব ফেডারেশন এগুলো বলতো তাহলে আমার মনে হয় আরো 4 ঘন্টা ইফতারি চলে যেত। তো এটা আমরা বলি এই ব্যাপারে একবার কথা হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, আপনার আমাদের যেই ক্রীড়া প্রতিমন্ত্রী 2-3বার উল্লেখ করেছেন, আমাদের প্রধানমন্ত্রী ক্রীড়া বান্ধব, উনি বলেছেন যে ওনাকে একটা নির্দেশনা দিয়ে দেওয়া হচ্ছে যে আপনি এভাবে কথা জেনে নেন কি কি আছে, কি কি করতে চাই। আর আপনার হেডিংটা আজকে দেখেছেন তো, ক্রীড়া হতে পারে পরিবারের ভরসা, পেশা হিসাবে ক্রীড়া হতে পারে ভরসা। আপনি দেখেছেন এটা হেডিংটা কি ছিল, সেটা দিয়ে বুঝতে পারেন যে তারা চায় যে প্লেয়াররা যাতে কনস্ট্রাকটিভ কিছু করতে পারে এবং বেতন কাঠামোর মধ্যে আনতে চায় সব ফেডারেশন টপ প্লেয়ারদের। সো অনেকগুলো জিনিস আলাপ হয়েছে, এটা আপনি পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। অভিনন্দন জানাতে হবে, যদিও তার সাথে আমাদের এই ফর্মালিটিস না, কেন উনি আমাদের মাঠেরই মানুষ, সবসময় দেখে। তবে আমরা খুবই আনন্দিত যে আমরা আমাদের স্পোর্টস থেকে, একদম পিওরলি স্পোর্টস থেকে আমরা, আমাদের জন্য আরেকটা সুখের বিষয় সেটা হলো যে আমরা হয়তো অন্য ক্রীড়ার সাথে সংশ্লিষ্ট মন্ত্রী না হলে আমাদের হয়তো অনেক কিছু তাকে এক্সপ্লেন করতে হতো। এখন আমাদের সেই জিনিসটা করতে হচ্ছে না, আমরা খুব কুইক আমাদের যেই ডিমান্ডটা আমরা ডেলিভারি করতে পারছি এবং তাকে বোঝাতে আমাদের খুব সহজ হয়েছে। এখানে আমরা আসলে আমাদের ক্রীড়া পঞ্জিটা কী হবে সামনের দিনগুলোতে সেটা নিয়ে ওনার জানার বিষয় আছে। আমাদের কার কী পারফরমেন্স সেটা উনি জানতে চাচ্ছে। আমরা আশা করি আমাদের প্রত্যেকটা ফেডারেশন উইদিন 7 days আমরা ওনাকে এটা দেব এবং আশা করি ঈদের পরের থেকেই আমরা খুব দ্রুততার সাথে ক্রীড়াঙ্গনের অনেক কিছুই পলিসি নিব। কেন আমরা যে জিনিসটা আলোচনা এখানে আসতে পেরেছি সেটা হলো যে আমাদের কিছুটা পলিসিগতভাবে কিছুটা সমস্যা ছিল, যেটা আমাদের করা দরকার। আমি বারবারই একটা কথা বলি, আমাদের বাজেটে আমাদের যেই পরিমাণ আর্থিক সহযোগিতা আছে, এটা যদি আমরা বলি খুব অপ্রতুল ভুল। এখানে যে পরিমাণ টাকাটা আসে আমি মনে করি সেটাকে যদি আমরা পরিকল্পনা মাফিক করতে পারি তো আমাদের স্পোর্টস এগিয়ে যাবে। আর আমাদের তো চাওয়া একটাই ছিল সবসময়, সেটা হলো যে নিরবচ্ছিন্ন প্রশিক্ষণ চাই আমরা, যেটা তো আমাদের ক্রীড়া মন্ত্রী মহোদয়ের সাথে তো আমাদের অমিল হওয়ার কোনো সুযোগই নাই, কেন উনারও একই স্লোগান। তো আমরা চাই যে ক্রীড়ায় কারো কোনো সংশ্লিষ্ট থাকবে না, শুধু খেলার জন্যই আমরা এখানে খেলতে আসবো, সবার সাথে সবার সম্প্রীতি ভালোবাসা থাকবে। যারা আমরা ক্রীড়া পাগল তারা যেন এখানে এসে সুযোগ পায় তাদের মেধাটাকে, শ্রমটাকে দেওয়ার জন্য, সেটাই আমাদের চাওয়া। ইনশাল্লাহ আমরা সেটা পাবো সামনের দিনগুলোতে। আর আমরা ক্রীড়া মন্ত্রী মহোদয়ের কাছে চেয়েছি আমাদের স্থাপনা, আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, এবং উনি আমাদেরকে একটা খুব সুখের একটা জিনিস জানিয়েছেন। আমাদের ক্রীড়াটাকে আমাদের প্রধানমন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে আমাদের ক্রীড়ামন্ত্রী মহোদয় আমাদেরকে ডিক্লেয়ার করেছেন ক্রীড়াটাকে প্রফেশনাল ওয়েতে নিয়ে আসার জন্য, এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের প্রত্যেকটা ডিসিপ্লিনে যারা জাতীয় দলের সাথে আছেন, যারা র্যাঙ্কিংয়ের দিক দিয়ে উপরের দিকে থাকবেন, তাদেরকে একটা ভাতার ব্যবস্থা করবেন, যেটা খুবই একটা পজিটিভ একটা চিন্তা। তো আমরা আশা করি এই জিনিসটা যখন আসবে, আস্তে আস্তে একটা দিন আসবে যখন আমরা প্রত্যেকটা প্লেয়ারকে আমরা ভাতা দিতে পারবো ইনশাল্লাহ।
তো এই আলোচনাই হয়েছে। আপনি তো সবার কথা শুনেছেন, আপনি একটা মানে যেহেতু বিয়ের দায়িত্বে আছেন, আপনি অভিভাবক, কোনো ফেডারেশন থেকে কোনো সাফল্যের বিষয়ে কোনো প্রস্তুতি দেওয়া হয়েছে যে আমাকে এটা দিলে আমি অমুক গেমসে গোল্ড এনে দিব, অমুক গেমস মানে সাফল্যের নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, মাঠের সাফল্য নিয়ে কোনো? মাঠের সাফল্য তো আমাদের কিছু কিছু জায়গায় থাকবে, যেমন আর্চারিতে আমাদের সাফল্য আছে, আমাদের শুটিংয়েও সাফল্য আছে, আমরা অন্যান্য কিছু কিছু ডিসিপ্লিন আছে যেগুলোতে আমরা গোল্ড পাচ্ছি, যেমন আমাদের মার্শাল আর্ট কিছু আছে যেখান থেকে আমরা গোল্ড পাই। তো হ্যাঁ, এখানে প্র্যাকটিস একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, যে জিনিসটা আমরা বারবার বলি, সেটা হলো যে অনেকেরই হয়তো প্রশিক্ষণ নেওয়ার, নিরবচ্ছিন্ন প্রশিক্ষণ নেওয়ার ওই ব্যবস্থাটা নেই। সেটা যদি তারা চেয়েছে, তারা যদি করতে পারে, তারা বাংলাদেশকে আর অনেকগুলো সাফল্য দিবে। এবং এটা আমরা খুব সিরিয়াসলি আমরা এই মিটিংয়ে আমাদের মন্ত্রী মহোদয় নিয়েছেন। ইনশাল্লাহ এই সমস্যাগুলো এবার কাটিয়ে উঠবো আমরা। আজকের যে এই ধরনের বসাটা, এটা আসলে স্যাটিসফাই কিনা? অবশ্যই এরকম না বসলে তো অ্যাকচুয়ালি সবার সাথে সবার মত বিনিময় না করতে পারলে হয় কি, আমরা সব জিনিস জানা যায় না। আমাদের মন্ত্রী মহোদয়কে তো অ্যাকচুয়ালি সবার সব সমস্যা, সুবিধা অসুবিধা সব জানতেই হবে, সেজন্য এই সভাটা খুবই দরকার ছিল। এবং উনি আমাদের আরও আশ্বস্ত করেছেন যে উনি আরও এরকম সভা করবেন, প্লাস কিছু কিছু উনি পকেট মিটিং করবেন। যেমন একদিনে তো আর 52টা ফেডারেশন নিয়ে কথা বলা যায় না, তো উনি হয়তো 4-5জন 4-5টা কমিটি নিয়ে উনি আবারও বসবেন, যাতে আরো বেশি পরিমাণে তাদের সাথে কথা বলে তাদের সুবিধা অসুবিধা উনি জানিয়ে নিতে পারে। এখন তো অ্যাডহক কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে এইগুলো, এই সামনে নির্বাচন দিবে, এই ধরনের কোনো আলোচনা? অ্যাকচুয়ালি এটা অ্যাডহক কমিটি, কিন্তু যেটা অ্যাডহক কমিটি বলতে আমরা যে জিনিসটা বুঝাই, এটা সেই অ্যাডহক কমিটি না। তো এখানে নির্বাচনটা অতি শিগগিরই আসবে, কারণ বেশ অনেক দিন ধরেই আমাদের গঠনতন্ত্রের নিয়ে কাজ করছে মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ। আশা করছি যে খুব শিগগিরই সেই গঠনতন্ত্রটা একটা সঠিক পর্যায়ে চলে আসবে। এবং যেটা নিয়ে আলাপ হয়েছে যে আমাদের প্রথমত উপজেলা, জেলা, বিভাগ, তারপর ফেডারেশনের ইলেকশনগুলো হবে যত দ্রুত সম্ভব। আচ্ছা রানা ভাই, আমার একটা কোশ্চেন আছে। আপনি তো সার্চ কমিটিতে গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে ছিলেন, আপনাদের সুপারিশ কিন্তু এডক কমিটিগুলোই এখন হচ্ছে আপনার প্রতিনিধিত্ব করতেছে বিভিন্ন ফেডারেশনে এবং হচ্ছে আপনার অলিম্পিকে। এটা কি এমন আছে যে আপনি যখন নির্বাচন প্রক্রিয়া যাবেন এবং আপনার নির্বাচন প্রক্রিয়া যাওয়ার পরে যারা তাদের যে জায়গা যখন হবে না, তখন এটা কি অলিম্পিকের কমিটি বা অন্য অন্য জায়গায় এটা বাধাগ্রস্ত হবে না তাদের আপনার শপথে থাকা নিয়ে? অলিম্পিক একটা আলাদা বডি, যেটার সাথে সরকারের সংশ্লিষ্টতা থাকবে না, তাদের সাথে ফেডারেশনের সাথে সম্পর্ক থাকবে না। এমন লোক যদি অলিম্পিকে থাকে তখন না এটা মানে আইনের কথা বলতেছি আমি, এখানে বার্গেনিং এর কথা না, এটা একটা আইনের কথা। অলিম্পিক একটা ইন্ডিভিজুয়াল একটা বডি, অলিম্পিকের কার্যক্রম আইওসির চার্টার অনুযায়ী হয়। আমাদের সাথে সরকারের একটা সুন্দর হারমোনিক একটা রিলেশন থাকে এবং ওইভাবে করে। তো সেই অনুযায়ী অলিম্পিক পলিসিটা অলিম্পিকের মতোই চলবে। যখন অলিম্পিকের যে একটা কমিটি হয়, সেই কমিটিটা অলিম্পিক তার গঠনতন্ত্র অনুযায়ী তারা এগিয়ে যাবে। না, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা তো একটা দৃষ্টিকোণ থেকে আপনি বিভিন্ন জায়গায় আপনি এডক কমিটি গঠন করেছিলেন, তাই না? এখন তাদের যদি প্রতিনিধিত্ব একেবারে মিনিমাম হয় আপনার বিভিন্ন ফেডারেশন বা জেলা উপজেলা এবং বিভিন্ন আপনার ক্রীড়া ফেডারেশন, সেক্ষেত্রে আপনাদের কেমন লাগবে যে আপনাদের সিলেকশন নিয়ে কি প্রশ্নটা উঠবে কিনা? সেটা নিয়ে কোনোই প্রশ্ন উঠবে না, কারণ আমরা ইন্টারিম পিরিয়ডে যেই কমিটিগুলো করে দিয়েছি তার ম্যাক্সিমাম লোকই দেখা যাবে ইলেকশন পার্টিসিপেট করবে না। কারণটা হলো তাদেরকে আমরা দিয়েছিলাম এই জন্যই, তারা যাতে ইনফ্রাস্ট্রাকচারটাকে প্রপারলি নিয়ে আসতে পারে একটা সুন্দর গঠনতন্ত্রের মাধ্যমে। তাদের মূল দায়িত্ব ছিল খেলাটাকে চালিয়ে নিয়ে যাওয়া, পাশাপাশি একটা গঠনতন্ত্র সুন্দর সংস্কার করে বেসড অন দ্যাট গঠনতন্ত্র তারা যেন ইলেকশন করতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.